আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব আলু দিয়ে। তো তার জন্য আমি যে আলুগুলো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে কড়াইতে যে তেল দিয়ে দিলাম। তেলের সাথে আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসে। আর নরম হয়ে আসলে এখানে আমি জিরা আর হচ্ছে যে রসুন একসাথে বেটে রাখছি সেগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেন হচ্ছে আমি শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি একটু বেশি করে দিলাম, ঝালটা পাঙ্গাস মাছ একটু বেশি দিলেই ভালো লাগে। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হচ্ছে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর কষানোর পরেই হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। আর এখানে আমি পাঙ্গাস মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর অনেক সময় আমি অনেকভাবেই রান্না করি, তো আজকে আমি একটু অন্যভাবে রান্না করতেছি। এই যে মশলার সাথে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দরভাবে মাছটাকে কষিয়ে নেব। অনেক সময় হচ্ছে ভেজেও রান্না করি, আবার মশলা দিয়ে মাছগুলোকে কষিয়ে তারপরে হচ্ছে উঠিয়ে রাখি। তো আজকে আর উঠিয়ে রাখবো না, একটু যে পানি দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি মাছগুলো, যাতে মাছের ভিতর লবণ ঝাল ভালোভাবে যায়। আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। তো তারপরে হচ্ছে আমি যে ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দরভাবে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। তো এখন হচ্ছে যে আগে থেকে আলু ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে এগুলো একটু সুন্দর করে কষিয়ে নেব। দেন হচ্ছে তারপরে আমি পানি দিয়ে দেবো। আর পাঙ্গাস মাছ বেশি একটা আমি খাই নে, তো বাচ্চারা যেহেতু পছন্দ করে আর মাছের কাটা কম, সেজন্য ওদের জন্য বেশিরভাগই আনা হয়। এই যে আমার কষানোও কিন্তু হয়ে গেছে, মাছ থেকে কত সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসেছে। এখন হচ্ছে যে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরেই হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করেছি। তো এখন আমি লবণটাও চেক করে দেখছি যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। তো আমার লবণের পরিমাণ ঠিক আছে। দেন হচ্ছে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তোমার পাঙ্গাস মাছ কিন্তু ভুনা করা হয়ে গেছে। আর পাশের চুলায় আমি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি বসিয়েছিলাম, তো এটাও হয়ে গেছে। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।